গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ তোমাদেরকে যার কথা বলবো তার আগে যেটা বলতে হয়, ইয়নি শুধু শরীর কুঞ্জবাসিনী কামদা রজস্বলা মহাতেজা কামাক্ষী ধীতম সর্বদা শরণাগত দীনার্থ পরিত্রাণোপরায়ণে সর্বস্বার্থে হরি দেবী নারায়ণী নমস্তুতে। গতকাল 22শে জুন থেকে আগামী 25শে জুন অবধি চলবে এই অম্বুবাচী উৎসব। কারণ এই সময় মার রজস্বলা হন। এই উৎসব সাড়ম্বরে পালিত হয় তন্ত্রপীঠ কামাখ্যা, যা আসামে অবস্থিত। আমার এখনও যাওয়া হয়ে ওঠেনি, তবে শোনা যায় এই সময় 4 দিন মন্দির বন্ধ থাকে, কেউ মা দর্শন করতে পান না। যেদিন অম্বুবাচী ছাড়ে সেদিন খুব সাড়ম্বরে পুজো হয়। কোটি কোটি মানুষের ভিড় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেখানে গিয়ে উপস্থিত হয়। এক অদ্ভুত পরিমণ্ডল। শোনা যায় কামাখ্যা পীঠ এত জাগ্রত পীঠ, সে পীঠের যেখানেই পা দিয়ে তুমি মা বলে ডাকো না কেন, মা যে কোনো রূপে তোমার সামনে এসে অবস্থান করবেন। হয়তো তুমি তাকে দেখে বুঝতে পারবে না, কিন্তু মা আসেন। এই সময় মানে এই অম্বুবাচী চলাকালীন সন্ন্যাসীরা, যারা বৈধব্য জীবন যাপন করেন, তারা ভূমির ওপর অগ্নি প্রজ্বলন করে কখনো কোনো রান্না করা খাবার খান না। একদম সাত্ত্বিক নিয়ম মেনে এই সময় তারা 4 দিন আহার গ্রহণ করেন। ছোটোবেলায় ঠাকুমাকেও আমি করতে দেখেছি। এবং এই মন্দির যাবার জন্য আমার সব ঠিক হয়ে গিয়েও বাধা পড়ে গেছিল। দেখা যাক মা কবে ডাকে। এই যে সতীপীঠ, মায়ের যে অঙ্গ এখানে পড়েছিল, এই সতীপীঠের গল্প তো তোমাদেরকে অনেক বলেছি, তবু আজকের ব্লগে একটু শুরু করি। রাজা দক্ষের কন্যা ছিলেন সতী। শিবকে বিবাহ করার জন্য দক্ষ সতীকে একদম পরিত্যাগ করেন, কিন্তু শিবহীন যজ্ঞের আয়োজন হচ্ছে শুনে সতী চলে যায় সেখানে। এবং সেখানে গিয়ে স্বামীর নামে অপমান শুনে পতিপ্রিয়া সতীর সহ্যই হয় না। তিনি নিজ তেজে অগ্নি প্রজ্বলিত করে সেইখানে নিজের আহুতি দেন। এই খবর দেবাদিদেবের কানে যাওয়া মাত্র তিনি তার জটা থেকে তৈরি করেন বীরভদ্রকে। বীরভদ্র সেখানে পৌঁছে দক্ষের মুণ্ড কেটে দেন, কিন্তু দক্ষপত্নীর কাতর অনুরোধে সতীহীনা শিব দয়ায় পরবশত হয়ে দক্ষের মস্তকে একটি ছাগের মস্তক লাগিয়ে দেন। কিন্তু তারপর তাঁর স্ত্রীর সেই দেহ দেখে তিনি বিহ্বল হয়ে ওঠেন। অনেকে এটা নিয়ে বলেছিল, দেবাদিদেব মহাদেব যদি সকল শক্তির আধার হয়, তিনি যদি দেবকা দেব হন, তাহলে পত্নীর দেহ কোলে নিয়ে কেন তিনি কেঁদেছিলেন? আজ বলি সে কথার উত্তর। যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভীষণ পবিত্র হয়, ভালোবাসা যদি অটুট থাকে, একজন একজনকে বিনা থাকতে পারে না। একজন যত বড় শক্তির আধার হোক না কেন, পত্নীহীনা হওয়ার কাছে আর কোনো কিছুই যেন কাজ করে না। স্ত্রী যেমন পতিহীনা হয়ে থাকতে পারে না, পতিও কিন্তু পত্নীহীনা হয়ে থাকতে পারে না। তাই দেবাদিদেব মহাদেব তার সতীর জন্য আকুতি করেছিল। তিনি জানতেন সব কিছু একটা লীলার আধার। তৎসত্ত্বেও আমার কাছে এই দৃশ্যটা হলো এক পরম শক্তিধর পুরুষের শক্তিহীনা হবার আকুতি। দেবাদিদেবের এই ব্যাকুলতা সহ্য করতে না পেরে স্বয়ং নারায়ণ তার সুদর্শন চক্রের আঘাতে সতী দেহ খণ্ড বিখণ্ডিত করে শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও সেই সতীখণ্ড বা দেহখণ্ড ভূপতিত হয়। বিভিন্ন জায়গায় সেই দেহখণ্ড পড়া মাত্র সেটা শিলা বা প্রস্তরে রূপান্তরিত হয়, যার প্রত্যেকটা দেবাদিদেব মহাদেব সেখানে প্রতিষ্ঠা করে এসেছিলেন এবং সেখানে তার ভৈরবকে রেখে এসেছিলেন যাতে সতীপীঠের মাহাত্ম্য অক্ষুণ্ণ থাকে। তেমনই এই কামাখ্যায় মায়ের গর্ভ বা জরায়ু যাই বলো, আর মায়ের যোনি পতিত হয়েছে। কামাখ্যা মন্দির যারা গেছো তারা দেখেছো মন্দিরের ভিতরটা ঠিক গর্ভাশয়ের মতোই, একদম অন্ধকারাচ্ছন্ন। সিঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে গেছে, একটু পিচ্ছিল। তারপর গিয়ে মায়ের আসল যে রূপ সেটা দর্শন হয়। এখানে কোনো মূর্তি পূজা নেই, শুধু একটা পীঠ আছে। মা কামাখ্যার এই পীঠের সাথে এক অদ্ভুত লীলা কথা প্রচলিত আছে।
একবার অসুর রাজা নরকাসুর মা ভগবতী কামাখ্যাকে স্ত্রী হিসেবে পাবার জন্য এক মরণান্তকর প্রচেষ্টা করেছিলেন। মা কামাখ্যা নরকাসুরের মৃত্যুকে একদম, বা বলতে পারো তার এই পাপবিদ্ধ আচরণকে দণ্ড দেবার জন্যই এক লীলা রচনা করেন। তিনি নরকাসুরকে বলেছিলেন এই এক রাতের মধ্যে নীল পর্বতের চারিদিকে 4টি পাথরের পথ তৈরি করতে হবে, আর কামাখ্যা মন্দিরের সাথে একটি বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে। তিনি যদি এটা করতে পারেন তাহলেই তিনি তার স্ত্রী হবেন, আর যদি না করতে পারেন তাহলে নরকাসুরের মৃত্যু একদম নিশ্চিত। প্রচণ্ড প্রতিপত্তিশালী এই অসুর নিজের শক্তিতে গর্বিত হয়ে ভোরের আগে পথের 4টি ধাপ শেষ করে যখন বিশ্রামের ঘর তৈরি করছিলেন, সেই সময় মহামায়া একটি মায়াবী মুরগির দ্বারা ডাক, ভোরের যে ডাক, যেটা আমরা সকালবেলায় ভোরবেলায় শুনতে পাই মুরগির ডাক, সেই রকম ডাক দেন। নরকাসুর ভেবেছিলেন ভোর হয়ে গেছে। এই ভেবে তিনি তখন সেই মুরগিটিকে যখন দেখতে বেরোন, দেখেন একটা মায়াবী মুরগি। রেগে সেই মুরগিটিকে তিনি তাড়া করে ব্রহ্মপুত্রের উল্টো পাড়ে গিয়ে হত্যা করেন, যে স্থানটাকে বলা হয় কুক্তাচাকি। এবং এরপর যেহেতু তিনি তার কার্য সম্পন্ন করতে পারেননি, তাই রেগে গিয়ে তিনি মায়ের দিকে যখন আক্রমণ করেন, মা ভগবতী তখন ভগবান বিষ্ণুর দ্বারা নরকাসুরকে বধ করেন। নরকাসুরের মৃত্যুর পর তার পুত্র ভগদত্ত কামরূপের রাজা হন, এবং তার বিলুপ্তির পর কামরূপ রাজ্য ছোট ছোট অংশে বিভক্ত হয়ে সামন্ত রাজারা কামরূপ শাসন করতে শুরু করেন। নরকাসুরের এই ঘৃণ্য কাজ বা এক ঋষির অভিশাপের ফলে দেবী অদৃশ্য হয়ে যান। কামদেবের পূজনীয় কামাখ্যা মন্দিরটি ধ্বংস হয়ে যায়। মনে করা হয় এইখানে যদি মন্দির দর্শন করতে যাও তাহলে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এক দ্বীপে মহাভৈরব উমানন্দের দর্শন করা খুব প্রয়োজন। দীর্ঘদিন সমাধিতে থাকার পর কামদেব এইখানে দেবাদিদেব মহাদেবের মধ্যে পার্বতীর প্রতি প্রেম জাগানোর জন্য এক স্বর নিক্ষেপ করেছিলেন, যার ফলে দেবাদিদেব, যিনি সমস্ত রকম ইন্দ্র জয়যুক্ত করেছিলেন, বা কোনো কিছুই, তিনি তো যোগী পুরুষ, কোনো কিছুই তাকে বশ করতে পারবে না, তাই সমাধি থেকে জেগে তার যে দৃষ্টি, সেই অগ্নির দৃষ্টি বা ত্রিনয়নের যে দৃষ্টি, সেই দিয়ে তিনি কামদেবকে ভস্মীভূত করেছিলেন। কিন্তু এইখানে এই কামাখ্যা মন্দিরেই কামদেবকে পুনরায় আবার জীবন দেওয়া হয়েছিল, তাই তার নামে এই স্থানের নাম কামরূপ কামাখ্যা। এই সময় ব্রহ্মপুত্রের নদীর রঙও বছরেই একটি সময় লাল রঙের হয়ে যায়। তিব্বতে উৎপন্ন হয়ে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে গেছে। তিব্বতে সাংপো, ভারতে ব্রহ্মপুত্র, আর বাংলাদেশের যমুনা বলা হয় এই নদীকে। এই নদীর লাল হওয়ার পিছনের যে পৌরাণিক, সেটা হচ্ছে এই সময় মা রজস্বলা হন, তাই ব্রহ্মপুত্র নদের রঙও, জলের রঙও যেন লাল হয়ে যায়। আবার কিছু ব্যাখ্যা বলে এই সময়, এই জুন মাস নাগাদ, এই সময় জলে লাল রঙের এক ধরনের শৈবাল বা শ্যাওলা বৃদ্ধি হয়, যে কারণে জলের রং লাল হয়ে যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, মাত্র 3 দিন? অথবা কেউ বলে যে কোনো লাল রাসায়নিক এই জলটাকে সেই সময় লাল করে তোলে। আবার অনেকে বলে মায়ের এই যে পাহাড়, সেইখানে নাকি সিন্নাবার বলে এক রাসায়নিক লাল পদার্থ এত বেশি থাকে যা জলের রঙকে লাল করে দেয়। এবং এই যে জিনিসটি, এটা কামিয়া সিন্দুর নামে বা কামাখ্যা সিন্দুর নামেও পাওয়া যায় মার মন্দিরের কাছে। এবং এই সিঁদুরে বলা হয় যে মনের শক্তি নিয়ন্ত্রণ করার এক অপূর্ব ক্ষমতা আছে। আবার বলতে পারো এটাকে অনেকে বশীকরণ সিঁদুর বলে। নানা রকম নেগেটিভিটির হাত থেকে এটা আমাদেরকে রক্ষা করে। এই জিনিস পাকিস্তানের হিংলাজেও আছে, যে কারণের নাম দেওয়া হয়েছে হিঙ্গুলার, আর যার সংস্কৃত শব্দ হচ্ছে সিন্নাবার। তো যাই হোক, এই সময় এই কারণে জলের রং লাল এটা মনে করা হয়। কিন্তু এখানে মনে হয় কোথাও গিয়ে আধ্যাত্মিকতা আর বিজ্ঞান মিলেমিশে একাকার। কারণ আমি সব সময় বলি, আমাদের হিন্দু ধর্ম, যে সনাতনী হিন্দু ধর্ম, তা হলো এক বিরাট বড় সায়েন্স। এ আবিষ্কার করার ক্ষমতা নেই। যেখান থেকে তাদের সায়েন্স শুরু, আমাদের আবিষ্কার, রিসার্চ সেখানেই গিয়ে শেষ হয়ে যায়। যাই হোক, এই প্রসঙ্গে আর একটা খুব সুন্দর গল্প আছে।
তো যখন সতী দেহ রাখেন তারপর মা আবার পার্বতী রূপে জন্ম নেন হিমালয়ের ঘরে এবং তিনি দেবাদিদেবের পরম আরাধনা শুরু করেন দেবাদিদেবকে পতি রূপে পাবার জন্য। যখন তিনি দেবাদিদেবের আরাধনায় যখন দেবাদিদেবকে সন্তুষ্ট করেন তখন দেবাদিদেব মা পার্বতীকে বিবাহ করার জন্য চলে আসেন চন্দ্রেশ্বর রূপে, আর মা চন্দ্রঘণ্টার রূপে সেখানে বিরাজিতা ছিলেন। দুই পরম সুন্দর আর প্রকৃতির সেদিন বিবাহ বন্ধনে আবির্ভূত হয়। এইখানে যখন শিব পার্বতীর বিয়ে হয়েছিল তখন পুরো সৃষ্টি সেই বিবাহে গিয়ে উপস্থিত হয়েছিল, কিন্তু তাতে তো পৃথিবীর ভারসাম্য নষ্ট হতে পারে। দেবাদিদেব মহাদেব অগস্ত্যমুনিকে বলেছিলেন যে তুমি ফিরে যাও, ফিরে গিয়ে দাক্ষিণাত্যের একটা অংশতে থেকে তার পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে বা বলতে পারো পৃথিবীর রক্ষার হেতু তাকে যেতে বলেছিলেন। শিব পার্বতীর বিবাহের মতো এত বড় মহান যজ্ঞে অংশ নিতে না পেরে একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন। তাই অগস্ত্যমুনিকে মহাদেব কথা দিয়েছিলেন যে বিবাহ সম্পন্ন হয়ে যাওয়া মাত্রই নবদম্পতি ঋষি অগস্ত্যের আশীর্বাদ পেতে দক্ষিণে নেমে আসবেন, এবং তাদের কথা মতোই তারা কিন্তু বিবাহের পর অগস্ত্যমুনির আশ্রমে পৌঁছে যান অগস্ত্যমুনির কাছে আশীর্বাদ নেবার জন্য। এই আশ্রমে পৌঁছানো মাত্রই মা পার্বতী ঋতুচক্র শুরু হয়ে যায়। ভগবান শিব অগস্ত্যমুনিকে বলেছিলেন যে ঠিক 4 দিন পর তারা আবার একত্রিত হবেন। অগস্ত্যমুনি বলেছিলেন যে যে স্থানে মা পার্বতী 3 দিন অবস্থান করবেন সেই জায়গাটিকে ভীষণ রকম পবিত্র বলে মনে করা হবে, এবং তিনি আদেশ দিয়েছিলেন আশ্রমের যে প্রাঙ্গণে ভগবান শিব অধিষ্ঠান করেছিলেন সেইখানে দেবাদিদেবের জন্য একটি মন্দির আর ঋতুমতী দেবী পার্বতীর জন্য আরেকটি মন্দির নির্মাণ করতে হবে। দুটি মন্দির এমনভাবে নির্মিত হবে দেবাদিদেব পূর্বমুখী আর মা পশ্চিমমুখীভাবে যেন অধিষ্ঠান করে, এবং এই ঋতুস্রাবের অনুষ্ঠানটাকে ভীষণ রকম করে উদযাপন করতে হবে। তাই 4র্থ দিনে আশ্রমের সমস্ত মহিলারা মিলে আনুষ্ঠানিক স্নানের জন্য মাকে হাতিতে করে নদীতে নিয়ে যায় এবং সেখানে হলুদ চন্দন তেল দিয়ে তাকে সারা শরীরে মাখিয়ে নদীতে স্নান করে ফুল দিয়ে সাজান। ধৈর্য সহকারে প্রতীক্ষিত ভগবান শিবের সাথে তাকে একত্র করেন এবং সেখানে তারা অগস্ত্য ঋষির আশীর্বাদ নিতে যান। তারপর এবং সেই থেকেই ঋতুমতী পার্বতীর সম্মানে যে নদীতে তিনি স্নান করেছিলেন তার নাম পম্পা নদী। আর এইখানে যে মন্দিরটা নির্মাণ করা হয়েছিল এই মন্দিরটাতে দেবাদিদেব মহাদেবের এক পীঠ বলে মনে করা হয়। এই স্থানেরও একটা খুব সুন্দর গল্প আছে। সেখানেও দেখা গেছে যে সত্যি মা সেখানে রজস্বলা হন। সেই গল্প বললে আজকের ব্লগ অনেক বড় হয়ে যাবে। কোনো অন্য একটা ব্লগে সেই গল্প ঘটনার কথা শেয়ার করবো ক্ষণে। তবে কি বলো তো, অনেক সময় বলে না রজস্বলা হওয়াটা নারীর কাছে লজ্জার, পর্দাসীন হয়ে থাকতে হয়। না গো, রজস্বলা মানে এক কন্যার নারীত্বে উন্নত হবার দরজা, এক সৃষ্টির আধার হয়ে ওঠার গল্প। সে তো বিরাট উৎসব করে পালন করারই কথা, তাই না? পুরো সৃষ্টি যে গর্ভে অধিষ্ঠান করে, যে স্থান থেকে নারী সৃষ্টির আধার হয়ে ওঠে, তা কখনো কি লজ্জার হতে পারে? তবে নানা বিধি নিয়ম পুরাতন সময় থেকে চলে আসছে। আমরা সেই সময় বা নিয়মকে এই জন্য মান্যতা দিই কারণ নারী সবসময় লজ্জাশীলা। শক্তি বিনা পুরুষও কিছু করতে পারে না, কারণ পুরুষ নারী বিনা সৃজন করতে পারে না। দুয়ের মিলিত সমন্বয়েই তৈরি হয় এক পূর্ণ ব্রহ্মাণ্ড, এক সৃষ্টি। এই প্রত্যেকে মানে দুজনই দুজনের কাছে অপরিহার্য, আর নারীর এই মুহূর্তটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ। আজ সেই দিনে মা কামাক্ষার চরণে কোটি কোটি নমন জানাই, মায়ের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের ব্লগ শেষ করি। দিনটার মাহাত্ম্য যেমন গুরুত্বপূর্ণ, তার মান্যতা দেওয়াও ভীষণ রকম জরুরি। নারীর সম্মান, নারীকে সম্মান করা, নারীকে রক্ষা করা পুরুষের সবথেকে বড় কর্তব্য। তবে কিনা সবসময় নারী পুরুষের মুখাপেক্ষী হয়ে থাকা উচিত নয়। মা আদিশক্তির মতো নিজেকেও সবসময় স্বয়ং সম্পূর্ণ করে তুলতে হবে, কারণ সেই তো হচ্ছে সৃষ্টির আধার। সে বিনা কিছু নেই। জয় মা কামাখ্যা।